হেই আসসালামু আলাইকুম, আমি তুষার অ্যান্ড আপনারা দেখছেন তুষার ভাইতে। আজকে আমরা আসছি একটা এক্সট্রিম বাইকের ভিডিও নিয়ে। হিরো এক্সট্রিম 125R বাইকটার একটা খুঁটিনাটি ফার্স্ট ইমপ্রেশন আলোচনা করব আজকে। অ্যান্ড অনেকদিন পর বাইকের ভিডিও বানাইতেছি। লাস্ট বানাইছিলাম সুজুকি জিক্সার 250 অ্যাকচুয়ালি, অ্যান্ড এইটা ছিল সেই 250-র দুইটা ভিডিওতে মোস্ট ডিমান্ডেড বাইক, যেটার মানুষ প্রচুর পরিমাণে রিভিউ চাচ্ছিল, ভিডিও চাচ্ছিল। মানে কিছু ক্ষেত্রে রয়্যাল এনফিল্ডের একদিকে হাইপ আছে, অন্যদিকে এক্সট্রিম 125R এর হাইপ আছে। আমি কালো কালারটার জন্য ওয়েট করতেছিলাম, কালো কালারটা পেয়ে গেছি অ্যান্ড আজকে ভিডিও নিয়ে আসছি। যদিও অ্যাকচুয়ালি এই বাইকটার নাম হওয়ার কথা ছিল বাংলাদেশে হিরো থ্রিলার 125R, কারণ বাংলাদেশে কিন্তু এই এক্সট্রিম সিরিজটারে ওরা থ্রিলার বানায় ফেলছে। ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশের থ্রিলারটা, ইন্ডিয়াতে এক্সট্রিম নাম। সো একটা নামের কনফিউশন, হোয়াট এভার ইট ইজ। বাট আমি আপনাদের জানায় রাখি, এই ভিডিওতে আমার সাথে হিরোর কোনো কোঅপারেশন নাই, কোনো কোলাবোরেশন নাই। এই ভিডিও কমপ্লিটলি আমি নিজে বানাচ্ছি। সো আপনাদের একদম অনেস্ট অপিনিয়নটা দিব যা আমি ফিল করতেছি এক্সট্রিম 125R নিয়ে। শুরু করছি একটা ডিসক্লেমার দিয়ে, এইটা কিন্তু একটা ইন্ডিয়ান বাইক হিরোর যেহেতু। সো আপনারা অনেক মানুষ খুঁজতেছিলেন এক্সট্রিম 125R এর ভিডিও, বাট অন্যদিকে আবার যখন ভিডিও দিব তখন আবার কিছু মানুষ বলবে যে ভাই ইন্ডিয়ান প্রোডাক্টের কেন ভিডিও করতেছেন। সো আমি এই দ্বিধাদ্বন্দ্বে অনেক দিন ধরেই ছিলাম, বাট ফাইনালি ডিসাইড করলাম যে না, একটা ভিডিও দেই, যেহেতু বাংলাদেশে মোটামুটি 80 to 90% বাইকই ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে পড়ে। অ্যান্ড আপনারা যারা এক্সট্রিম 125R এর সাথে এখনো পরিচিত না, 125cc-র একটা বাইক যেটা 125cc থেকে আলাদা, মোটামুটি 150cc দিকের বাইক। সো এইটা শুরু করছিল অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার টিভিএস রেইডারের ভিডিওটা আমার যতখানি মনে পড়ে আজকে থেকে এক্স্যাক্টলি 2 বছর আগে আমার চ্যানেলে আপলোড করছিলাম। সো ওইটা ছিল 125cc থেকে একটু বেশি দামের, একটু বেশি দেয়া অ্যান্ড একটু বেশি পাওয়ারফুল বাইক, অলমোস্ট 150cc-র কাছাকাছি জিনিস ছিল। সো ওই টাইমে ভালো পপুলার হয়েছিল রেইডার, অ্যান্ড আমি বলছিলাম যে ফার্স্ট বাইক হিসেবে টিভিএস রেইডারটা খুবই সাজেস্ট করার মতন। অ্যান্ড 2 বছর পর আইসা সেটাকে টপল করে অ্যান্ড সেই জায়গাতে রিপ্লেস হচ্ছে আই থিঙ্ক এই হিরোর এক্সট্রিম 125R বাইকটা। সো এক্সট্রিম 125R এ আপনি পাচ্ছেন খুবই গর্জিয়াস লুকিং, খুবই গর্জিয়াস লুকিং, অ্যাগ্রেসিভ একটা ডিজাইন অ্যান্ড ফিচার পাচ্ছেন 125cc থেকে বেশি। দামটা 125 থেকে সামান্য একটু বেশি, 1,71,000 টাকা হিরোর অফিসিয়াল। অ্যান্ড মোটামুটি জিনিসপাতি ভালোই বেশি, অনেকগুলা ফিচার দিছে, অনেক স্টক অপশন দিছে ফ্যাক্টরি থেকে, যেগুলো ইউজুয়ালি 125cc বাইকে দেয় না। সো আমরা তো সেগুলো সব কিছুর ব্যাপারে বলতেই যাব। আমি যেটা বলতেছিলাম যে আমি হিরোর সাথে কাজ করতেছি না, এখানে কোলাবোরেশন করতেছি না, অ্যান্ড আমি চাই অলওয়েজ আপনাদের জন্য অনেস্ট ভিডিওটা ডেলিভার করতে, অনেস্ট অপিনিয়নটা ডেলিভার করতে। সেই জন্য আমি চেষ্টা করি যে কোম্পানির সাথে যত কম কাজ করা যায় তত এই বাধাটা কম খাইতে হয়, যে ভাই এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। সো সেই জন্য আপনাদেরও একটা সাপোর্ট দরকার। আমি কিছু থার্ড পার্টি স্পন্সর ম্যানেজ করার ট্রাই করি। থার্ড পার্টি স্পন্সর থাকলে কি আমার জন্য ভিডিওটা মেক করা সহজ হয়। অন্য ক্ষেত্রে দেখা যায় 2-3 মাস, 4 মাস, 5 মাস আমার চ্যানেল খালি, আমি ভিডিও দিতে পারতেছি না। আপনারা একটা অনেস্ট রিভিউ পাবেন, সেটা আমি নিশ্চয়তা দিচ্ছি। একটু বিজ্ঞাপনটা দেখেন অ্যান্ড যদি আপনার কাজে লাগে তাহলে বিজ্ঞাপনের সাথে কানেক্টেড হয়েন। সো আজকের ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপ সেন্ড। এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর অ্যাপ ট্যাপ সেন্ড, অ্যান্ড এটা iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড 2 প্ল্যাটফর্মেই আছে। আপনার পরিচিত কেউ না কেউ তো বিদেশে আছে, সো আপনার কাজে লাগবে। নিরাপদ অ্যান্ড দ্রুত মানি ট্রান্সফার সিস্টেম জানার জন্য ট্যাপ সেন্ড কি বেনিফিট দিচ্ছে সেটা বলতেছি। নাম্বার 1, জিরো ট্রান্সফার ফি। টাকা ট্রান্সফারের সময় কোনো এক্সট্রা চার্জ বা কমিশন লাগে না ট্যাপ সেন্ডে। 2, USA, UK, কানাডা, ইউরোপ, UAE মানে আরব আমিরাত, তারপর রিসেন্টলি অস্ট্রেলিয়াও অ্যাড হয়েছে, এইসব দেশ থেকে টাকা পাঠাতে পারবেন ট্যাপ সেন্ড ব্যবহার করে। 3, পেমেন্ট পদ্ধতি খুবই সহজ, ওদের অ্যাপ দিয়েই ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এইসব সার্ভিস ব্যবহার করেও টাকা পাঠাতে পারবেন আপনি। 4, সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট বা কনভার্সন রেট দিচ্ছে তারা, এবং 2.5% সরকারি যে ইনসেন্টিভটা আছে, মানে রেমিটেন্স হিসেবে যেটা দেয় আর কি, সেটা তো পাচ্ছেনই। যারা প্রথমবার ট্যাপ সেন্ড অ্যাপটা ইউজ করবেন তারা এই অধমের কুপন কোডটা ইউজ করতে পারেন, তুষ লিখে। সো এই প্রোমো কোডটা ইউজ করলে আপনি 10 ইউনিট বোনাস পাবেন। $10 হতে পারে, 10 কানাডিয়ান ডলার হতে পারে, 10 ইউরো হতে পারে, এটা এক্সট্রা পাবেন। অ্যান্ড যদি দিরহাম পাঠান তখন সেই ক্ষেত্রে 25 দিরহাম এক্সট্রা। আমি আপনাদেরকে দেখাচ্ছি হিরো এক্সট্রিম 125R ফার্স্ট লুকে আমার কাছে কেমন লাগতেছে। ভাই দিস ইজ গর্জিয়াস। এই ব্ল্যাক কালারটা এত পরিমাণ সুন্দর, মানে কিভাবে একটা 125cc-র বাইক এত পরিমাণ সুন্দর হইতে পারে, অনেস্টলি আই হ্যাভ নো আইডিয়া। অ্যান্ড এটার বাকি দুইটা কালার যেটা আছে ওইগুলো আমার খুব একটা পছন্দ না, এইটা আমার খুবই পছন্দ। অ্যান্ড আমি ব্ল্যাক কালারটা
চাকাটার জন্য এতদিন অপেক্ষা করতেছিলাম। সো এই বাইকটা যদি আমি শুরু থেকে দেখি, সামনের দিক থেকে দেখি, এই যে ভাইজরটা লাগানো আছে এটা টিভিএস এর, কিন্তু অ্যাকচুয়ালি আমার যে ছোট ভাইয়ের বাইক ও এক্সট্রা লাগাইছে। সো এই জিনিসটাই শুধুমাত্র গোটা বাইকে ফ্যাক্টরি থেকে আসে না, বাকি সব জিনিস ফ্যাক্টরি আছে, কোনো থার্ড পার্টি জিনিসপাতি অ্যাটাচ নাই। সামনে হচ্ছে ডিআরএল আছে দুইটা, এইখানে হচ্ছে হেডলাইটটা দেখা মনে হয় হেডলাইট নাই, বাট প্রজেক্টাইল এলইডি আছে ভিতরে দুইটা, মোটামুটি আকারের আলো দেয়, একদম যে খুব ভালো আলো দেয় তেমন না ব্যাপারটা। অ্যান্ড আমার সবচেয়ে ভালো ব্যাপার লাগছে হচ্ছে এই টেলিস্কোপিক ফর্কটা, এটা 37 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক। এটা কিন্তু 125 সিসি অনুযায়ী যথেষ্ট মোটা, অন্যরা চিকেন দেয়, ইভেন ওই রেইডারেরটাও কিন্তু চিকন এইটার তুলনায়। অ্যান্ড এরপরে আমি যদি যাই, টায়ারটা আছে সামনে 90 সেকশনের, এটা হচ্ছে সিয়াটের জুম X3F টায়ার, মোস্ট প্রবাবলি 90 সেকশনের এইটা। অ্যান্ড এইটা যেটা দেখতেছেন 276 মিলিমিটারের মোস্ট প্রবাবলি ডিস্কটা, খুব বড় আকারের ডিস্ক। অ্যান্ড এটা কিন্তু এবিএস, এই যে রিংটা দেখতেছেন মানে এবিএস ইকুইপড। সো এইটা একটা এবিএস যুক্ত বাইক, বাট এবিএস এর সাথে পিছনে কিন্তু হচ্ছে ড্রাম ব্রেক সিস্টেম দিছে। এখন আমার মতন অনেকেই আছেন যারা এগুলো নিয়ে খুঁতখুঁতা, সামনে এবিএস পিছনে ড্রাম ব্রেক, এইটা হিরোর কোন ধরনের মানে কার্যকলাপ, এটা আমার কাছে কেমন জানি বেখাপ্পা টাইপের লাগে। বাট অ্যাকচুয়ালি পিছনেও যদি ডিস্ক দিতে যাইতো তাহলে কিন্তু দামটা অনেক বাইরে যাইতো। সো এখানে একটা এক্সস্ট মাফলার আছে, সাউন্ডটা খুব নর্মাল ছোট টাইপেরই, বড় ঠড়ো কিছু না। এই হচ্ছে ইঞ্জিনটা একটু তুলনামূলক নতুন টাইপের। ইঞ্জিনের যে কাভারটা আছে সেটা হচ্ছে কিন্তু সিলভার কালারে সুন্দর লাগে, একটু অফ হোয়াইট গোল্ডি সিলভার কালার। এটা হচ্ছে একটা 125 সিসির ইঞ্জিন, অ্যান্ড এইটা হচ্ছে 1 সিলিন্ডার অবভিয়াসলি। এরপর এটা 2 ভালভের ইঞ্জিন, এয়ার কুলড ইঞ্জিন, অ্যান্ড এটা কিন্তু একটা এফআই ইঞ্জিন, এই যে এখানে প্রোগ্রামড এফআই লেখা আছে। সো এফআই ইঞ্জিন ফুয়েল ইঞ্জেকশন, আপনারা হচ্ছে মাইলেজটার ক্ষেত্রে এখানে খুব ভালো পাবেন। সো ইঞ্জিনটা প্রডিউস করে 11.5 বিএইচপি অর 11.4 বিএইচপি মোস্ট প্রবাবলি। আর হচ্ছে টর্কের ক্ষেত্রে ফিগারটা একটু কম, 10.4 নিউটন মিটার অফ টর্ক মনে হয় এটা প্রডিউস করে। সো এইখানে এইটার ইঞ্জিন যে পরিমাণ হর্স পাওয়ার প্রডিউস করে, ওই যে পিছনে দেখতেছেন রেইডারের ইঞ্জিনও সেম হর্স পাওয়ার প্রডিউস করে, অলমোস্ট সেম। বাট টর্কের ক্ষেত্রে রেইডার আগায় আছে ভালো পরিমাণ। অ্যান্ড আরেকটা জায়গায়ও রেইডার আগায় আছে এইটার তুলনায়, সেটা হচ্ছে টার্ন অ্যান্ড পারফরমেন্সের ক্ষেত্রে, সেটা আমি একটু পরে বলতেছি, সেটা চালাইতে বলবো। অ্যান্ড ইঞ্জিনটাই হচ্ছে ওরা একটা জিনিস ভালো লাগছে আমার কাছে, সেটা হচ্ছে ইঞ্জিনে ব্যালেন্সার ইউজ করছে ভাইব্রেশন কমানোর জন্য, স্মুথনেস বাড়ানোর জন্য। অ্যান্ড এখানে ওরা লেখা দিছে এই যে ইবিটির মধ্যেই পড়ে আর কি, এটার অ্যাব্রিভিয়েশনেই পড়ে যে ব্যালেন্সার ইউজ করছে, যেটা 150 সিসি বাইকে নর্মাল থাকে, বাট 125 সিসি ওইভাবে ইউজ করা হয় না। সো ইঞ্জিনটায় ভাইব্রেশন কম দিবে। অ্যান্ড এই বাইকটাই গোটা ভাইব্রেশনের দিক থেকে যথেষ্ট পরিমাণ বেটার। 125 সিসিতে যেমন ভাইব্রেশন আমরা নর্মালি এক্সপেক্ট করি তার থেকে অনেকখানি কম দিচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি। অ্যান্ড অন্যদিকে এখানে একটা 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক আছে, উপরে ফাইবারের কুট দেয়া, অনেকগুলো কিট দেয়া, যেটা 125 সিসিতে ইউজুয়ালি ইউজ করা হয় না। খুবই গুড লুকিং কিট। এটা হচ্ছে গান মেটাল কালার, গান মেটাল গ্রে এর মতন। অ্যান্ড এই পার্টটা হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড মাল্টিপল টোনে আসে, রেড সিলভারে আসে, রেড ব্লুতে আসে। অ্যান্ড এরপরে এই যে সিটগুলো হচ্ছে স্প্লিট সিট। এখন সিটটা প্রচণ্ড পরিমাণ নরম, বৈশা আরাম, পিলিয়নেরও ভাল লাগে। এখন সমস্যা হচ্ছে যারা একটু ফ্যামিলির জন্য নিতে চায় লাইক মি, যে পিছে ওয়াইফ বসবে, তখন যায় কিন্তু একটু এই স্প্লিট সিটে একটু আমার পছন্দ না, আমার ব্যক্তিগতভাবে পছন্দ না আমার ওয়াইফ এরকম উচ্চা সিটে বসে থাকবে। যখন আপনি বলবেন যে ভাই আমি তো আরো 10,000-15,000 টাকা কমে 125 সিসি বাইক পাওয়া যাচ্ছি, তখন কিছু ব্যাপার বলবো যে সবগুলাতে এগুলা দেয় না ফ্যাক্টরি থেকে। যেমন এই যে গ্র্যাব রেলটা আছে, দিস ইজ গুড। এরপরে এই টেল টিডির মতন ব্যাপারটা আছে, যেটা ইউজুয়ালি একটু স্পোর্টি লুকিং বাইকেই থাকে। পিছনে যেই ব্যাক লাইটটা দিছে সেটাও হচ্ছে একটু ডিফারেন্ট, এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে সামনে পিছনে। এরপরে এই যে টায়ার হাগারটা, এটা কিন্তু স্টক ফ্যাক্টরি থেকে দিয়ে দিছে, আলাদা করে কেনা লাগে নাই। অ্যান্ড এই যে পাদানি যে ব্যাপারটা থাকে মেয়েরা বসার জন্য, সেইটাও দিয়ে দিছে। অ্যান্ড একটা শাড়িগার্ড টাইপের, এই টোটাল কম্বিনেশনটা এগুলো কিন্তু সব ফ্যাক্টরি থেকে আসছে, এগুলো এক্সট্রা লাগান লাগতেছে না, আপনার অনেকগুলো টাকা বাঁচতেছে টু বি অনেস্ট। অ্যান্ড এই জিনিসটা ভালো। এই বাম্পারটাও যেটা আছে বেসিক বাম্পার, সেটাও হচ্ছে দিয়ে দিছে ফ্যাক্টরি থেকেই। লাইক এটার পিছনের যেই টায়ারটা আছে সেটা হচ্ছে 120 সেকশনের 90 সামনে, পিছনে 120। এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। দুইটাই সিয়াটের টায়ার দিচ্ছে, সিয়াটের টায়ার আমার অত পছন্দ না, এখানে এমআরএফ হলে মোস্ট প্রবাবলি আরেকটু বেটার হইতো আই থিঙ্ক। ওকে, আমি এবার একটু ড্রাইভার সাইড থেকে একটু কাছাকাছি গিয়ে দেখি। এই যে কিটগুলা খুব একটা নড়চড় করতেছে না, শক্তপোক্তই আছে। এটা কিন্তু ডায়মন্ড চ্যাসির বাইক,
চেইনটা ওরিং নাকি এক্স্যাক্টলি কোন টাইপের আমি জানি না, বাট চেইনটা একটু ফ্যাট ফ্যাট শব্দ করে। এটা এয়ার কুলড বাইক, বাট হচ্ছে ইঞ্জিনের কুলিং নিয়ে কোনো প্যারা খাইছে মানুষ এখনও আমি শুনি নাই ওইরকম। এই হচ্ছে ককপিট ভিউ, একটা মোটামুটি রেগুলার কমিউটার বাইক টাইপেরই হ্যান্ডেল। সো আপনি হচ্ছে হ্যান্ডেলের এই পাশে পাচ্ছেন হচ্ছে এই যে আপার ডিপার, একটা হ্যাজার্ড লাইট যেটা হ্যাজার্ড সুইচ আর কি। ইন্ডিকেটরটাও খুব ইজিলি কন্ট্রোল করা যাচ্ছে। প্লাস্টিকের কোয়ালিটি একটু চিপার লাগতেছে আমার কাছে, বাট তাও ভালোই, খারাপ না, মানে খারাপ না। এই যে পাঁচ সুইচটা হচ্ছে আলাদা আছে, এইখানে পাঁচ সুইচটা আলাদা আছে, সবগুলো সুইচই হচ্ছে মোটামুটি চলে, ইউজেবল, ট্যাকটাইল লাগতেছে অত। অ্যান্ড এইখানে কিন্তু এই যে স্টার্ট সুইচটার মধ্যে কিন্তু হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এরপর হচ্ছে ওই যে অন করে রাখাটা অ্যান্ড স্টার্ট করা সব কিছু একটার মধ্যে ইন্টিগ্রেট করা আছে। অ্যান্ড আমি যদি এখানে চাবিটা ঘুরাই তাহলে এই হচ্ছে মিটারটা, এটা একটা নেগেটিভ এলসিডি ক্লাস্টার যেটাকে বলে আর কি। এখানে মোটামুটি সব ইনস্ট্রুমেন্টই দেখান যায়, সব ডাটাই দেখাচ্ছে। সো মিটারের মধ্যে ওডো দেখাচ্ছে, এরপরে আপনি ট্রিপ বি পাবেন, এরপরে পাবেন হচ্ছে রানিং মাইলেজটা দেখাবে। এটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার। আপনার বাইক কত মাইলেজ পাচ্ছে আপনি এখানেই দেখতে পারতেছেন, এগুলো ইউজুয়ালি দামি বাইকে থাকে। অ্যান্ড এই জায়গায় একটা ইউএসবির পোর্ট আছে, মানে আপনি এখানে কেবল লাগাইতে পারবেন, কেবল লাগায় হচ্ছে আপনি ফোন চার্জ করতে পারবেন। অনেস্ট অপিনিয়ন এক্সট্রিম 125 আর জোস একটা বাইক, এত পরিমাণ জোস বাইক, এইটা প্রি অর্ডার করে মানুষ পাচ্ছে না। অ্যান্ড শুরু থেকে প্রি অর্ডার চলতেছে, মানে এত পরিমাণ হাইপ পাইছে। অ্যান্ড অথবা হিরো এত পরিমাণ ডেলিভারি দিতে পারতেছে না, তাদের ডেলিভারির সংখ্যা কম। আমি যা যা কনস এটার খোঁজার, যা যা কনস থাকতে পারে সবগুলো খোঁজার ট্রাই করছি। অ্যান্ড যা যা সোফার পাইছি, এই 2-3 মাস বাইকটা লঞ্চ হয়েছে, মানুষের হাতে গেছে, সেই অনুযায়ী সেগুলো জানাচ্ছি। নাম্বার 1, মানুষজন সবার আগে হচ্ছে করছে, অভিযোগ করছে যে এই এক্সট্রিম 125 আরটা প্রচুর বন্ধ হয়ে যায়, চালাইতে চালাইতে নিজে নিজে বন্ধ হয়ে যায়। সো এটা তো কার্বোরেটর বাইক না যে ওখান থেকে আমি ওই যে রেস বাড়ায় দিব, হ্যাঁ, সো সহজে বন্ধ হবে না। তো ওই ব্যাপারটা তো এখানে নাই, এটা এফআই বাইক। সো এইটার সলিউশন এখন এক্স্যাক্টলি কি হিরো দিচ্ছে আই ডোন্ট নো। ওরা মোস্ট প্রবাবলি বলতেছে তেল খারাপ এমন টাইপ, বাট বাংলাদেশে তো তেল খারাপই আর কি, সব বাইকের যদি হিসাব, সব ভেহিকলের হিসাব বলি তাহলে খারাপই। সো বারবার চালাইতে গেলে বন্ধ হয়ে যাচ্ছে এমন অভিযোগ অনেক কাস্টমার দিছে। যদিও আমার যে ছোট ভাই আছে ও বলছে ওর বন্ধ হয়েছে এই বাইকটা, বাট অল্প বন্ধ হয়েছে, অত বেশি বন্ধ হয় নাই ওর। সেকেন্ড যেই অভিযোগটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ইঞ্জিনের আপার হেড থেকে ইঞ্জিন অয়েল লিক হচ্ছে, এরকম কয়েকজন অভিযোগ দিছে। হ্যাঁ, বাট এইটার পরিমাণ মনে হয় একটু কম, কারণ এই বাইকটা, এই ইউনিটটা এই সমস্যা হয় নাই, এই ইঞ্জিন অয়েল লিকের ইস্যু হয় নাই, বাট অ্যাকচুয়াল অনেক ইউজার এই প্রবলেমটা জানাইছিল। এরপর নেক্সট থিং হচ্ছে 125 সিসির ইউজুয়াল গিয়ারগুলো না অনেক সফট হয়। এটা একটা 5 গিয়ারের বাইক, সো ইউজুয়াল 5 গিয়ারের মতন 1 ডাউন 4 আপ ওই সিস্টেমেরই 5 গিয়ারের বাইক, বাট এটার গিয়ার একটু শিফটিং হার্ড, তুলনামূলক হার্ড। আমি যদিও ভিডিওতে একটু বেশি হার্ড শুনে ফেলছি, বাট চালায় দেখছি যে না, মাঝামাঝি লেভেলের হার্ড আছে। অ্যান্ড ক্লাচটা মোটামুটি লেভেলের সফট আছে, মানে একদম যে সুপার সফট তেমনও না, বাট এই পার্টিকুলার ইউনিটটা ও যেমনি মেনটেন করছে ওরটা এখন ভালো পরিমাণে সফট আছে, সেটা আমি বলতে বাধ্য। বাট অন্যরা কিন্তু অ্যাকচুয়াল অভিযোগ করছে যে ক্লাচ অ্যান্ড হচ্ছে ক্লাচটা সামান্য হার্ড, গিয়ারটা একটু বেশি হার্ড, যেটা হওয়া উচিত না। হেডলাইটের আলো নিয়ে কয়েকজন একটু কমপ্লেন করছে, হেডলাইটের আলোটা একটু কম কম লাগতেছে, হ্যাঁ লাগাটা স্বাভাবিক। আর আরেকটা অভিযোগ যেটা এই বাইকের ওনার করছে সেটা হচ্ছে ওর চেইন থেকে ফ্যাস 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 শব্দ আসে, যতই ক্লিন রাখুক না কেন, যেটা সিবিআর এর চেইনে শব্দটা হইতো সেই শব্দের ব্যাপারটা ওর এখানে হচ্ছে। সো এইটা সলভ ও এখনো করতে পারে নাই। আর লাস্ট যে ইস্যুটা বের হয়েছে সেটা হচ্ছে ট্যাপেটের সাউন্ড বের হইতেছে, মানে কিছুক্ষণ অল্প একটু চালায় না রাইখা দিলে টিং 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 সাউন্ড হচ্ছে ইঞ্জিন থেকে, যেটা ডিস্টার্বিং। সো আমি লিটারালি প্রবলেম খুঁজতেছি এই বাইকটা জোর করে। বাইকটা যেহেতু পপুলার হয়েছে, ওরে আরো বেশি হচ্ছে মানে আতশ কাচের নিচে ধরে চেক করা উচিত। অ্যান্ড এই বাইকটা সেগুলা কাটায় নেওয়া উচিত, তাহলে একটা মানে সলিড প্রোডাক্ট পাবো আমরা, যেটা নেক্সট 5-6 বছর ধরে ইনশাল্লাহ চলবে বাংলাদেশের মার্কেটে। আর যদি কোনো কনস আপনার জানতে মন চায় যে কি কি সমস্যা আপনি পাইতে পারেন, তাহলে আপনার যেটা করতে হবে, নাম্বার 1, আপনি ওই যে ফ্রি হুইলার্স ক্লাব আছে একটা বাংলাদেশের, আমি ভিজুয়ালে দিয়ে দিচ্ছি, ওখানে জয়েন করতে পারেন। ওখানে বাইকের ব্যাপারে বিভিন্ন ডিসিশন পাবেন, বিভিন্ন হচ্ছে ডাটা পাবেন, বিভিন্ন তথ্য পাবেন যেগুলো ইউজুয়ালি অন্য কেউ দেয় না। নাম্বার 2, এই এক্সট্রিম 125 আর এর যে গ্রুপগুলো আছে সেখানে জয়েন করে ফেলেন। সারা দেশ থেকে সেখানে কাস্টমাররা আছে, ইউজাররা আছে, তারা তাদের প্রবলেম শেয়ার করতেছে। অ্যান্ড হিরো কি পরিমাণ কোঅপারেশন করতেছে, কি পরিমাণ হেল্পফুল তাদের হচ্ছে সার্ভিস টিম, সেটাও জেনে যাবেন। সো এই বাইকটা নিয়ে তখন আপনার এই আমার ভিডিওটা সহ একটা অনেস্ট ওভারভিউ কমপ্লিট হয়ে যাবে। দেন আসে ওই যে 3000 কিলো চালানো, 2000 কিলো চালানোর পর ফুল রিভিউ, ওইটা ডিফারেন্ট ম্যাটার ভাই।
তো এই ধরনের ইস্যুগুলো বাদে এইটার কোনো কনস বা খুব বড় নেগেটিভ কিছু বের করা যাচ্ছে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনেকে বলতেছে বিল্ড কোয়ালিটি হালকা উইক করছে বা দুর্বল করছে, সেটার তো সলিড কোনো প্রুফ আমি পাচ্ছি না। প্রুফ পাইলে অবশ্যই আপনাদের জানাই দিতাম, বা কেউ প্রুফ দেখাইতে পারলেও ভালো। যখন ম্যাস কাস্টমারের একটা প্রবলেম হবে তখন সেটা হ্যাঁ এই মডেলের প্রবলেম, এই বাইকের প্রবলেম, সেটা বলা যাবে, সেটা হচ্ছে স্টেট করা যাবে। এছাড়া এই বাইকের ভালো বা জোস জিনিস কি কি সেটা হচ্ছে একটা বলার বিষয়, কারণ বাইকটা আমার খুবই পছন্দ হয়ে গেছে অলরেডি এই শর্ট টাইমে। যেমন হচ্ছে পিছনের সাসপেনশনটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল শোয়ার সাসপেনশন মনোশক ইউজ করছে ভাই, খুবই কমফোর্টেবল, খুবই সফট। থ্রিলারেও মোস্ট প্রবাবলি এইটা ইউজ করতো, অনেক সফট, মানে আপনি বাইক চালায়া বইসা আরাম পাবেন সাসপেনশনের কারণে। সাসপেনশন সাইডটা খুবই জোস করছে ওরা, এত ভালো হবে সেটা আমি এক্সপেক্ট করি নাই অনেস্টলি। এরপরে আর ভালো ভালো দিক যদি খুঁজতে যাই এক্সট্রিম 125R এর, তাহলে অবশ্যই ভাই সবার আগে লুকসটা আসে। এত সুন্দর একটা বাইক, এটা তো আলাদা করে বলতে হয় না, মানে আপনাকে যেই রোড প্রেজেন্স দিবে, বাকিদের থেকে যেই পরিমাণ লুক এইটা হচ্ছে পায়, মানে মানুষ তাকায় থাকে রাস্তা দিয়ে গেলে, মানুষ ভাবে যে একটা 2, 2.5, 3 লাখ টাকা দামের বাইক যাচ্ছে অনেস্টলি। মানে রোড প্রেজেন্সটাও খুবই ভালো, দেখতে খুবই ভালো, ডিজাইনটার ক্ষেত্রে বেস্ট ইন ক্লাস বলা যায় সিম্পলি এইটাকে। সো এইটা তো প্রোসের মধ্যে মানে ভালো দিকগুলোর মধ্যে পড়েই, সেটা জানাই কথা। এরপর যদি পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সটাও ভালো সাইডে, হ্যাঁ একদম বেস্ট ইন ক্লাস দিচ্ছে না পারফরমেন্স, বাট যা দাম নিচ্ছে তা অনুযায়ী গুড এনাফ দিচ্ছে। আপনি ইনস্ট্যান্ট রেডি পিক আপের কথা বলেন, আপনি একটু টপের কথা বলেন, অথবা মানে যেই পারফরমেন্স সেক্টর ব্যাপার, স্পিডিংয়ের ব্যাপার স্যাপার যেটাই চলে আসে না কেন, দিস ইজ এনাফ, দিস ইজ গুড এনাফ, এই লেভেল পর্যন্ত আমি রাখবো। সেম গোজ ফর দ্য ব্রেকিং, এবিএস ব্রেকিং দিছে, ব্রেক সিস্টেম নিয়ে আমি স্যাটিসফাইড। এরপরে বাকি থাকে আর কি, ওই যে সাসপেনশন সেটআপ তো ভালো বললামই। সো এই বাইকটার মোস্টলি সব কিছুই ভালো, যা যা ছোটোখাটো ত্রুটি আছে সেগুলো তো আমি আলাদা করে একটু আগে বললামই। সো ওইগুলা বাদে গোটা বাইকটা একটা ভালো জিনিসের ঠাসা বাইক, সেটা আপনি ধরে নিতে পারেন। এখন চলেন আমরা রাইডিং এক্সপিরিয়েন্স কতটা ভালো সেটা দেখি। ওকে, আমাদের নিউট্রাল আছে অ্যান্ড আমরা হচ্ছে এখন স্টার্ট দিচ্ছি। এই হচ্ছে স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। এখন আমার অফ না হয়ে গেলেই হইল। সো এক্সট্রিম 125Rটা চালায় হ্যাঁ শুরুতেই স্মুথ লাগতেছে, ভালো পরিমাণ স্মুথ লাগতেছে এই জিনিসটা। সো এইটার যে ককপিট ভিউটা আছে এটা কিন্তু মিক্সড লাগে, অনেকটা 4Bর মতন লাগে, এই যে দুই মাথা একটু চোখ হয়ে বাইরে হয়ে রয়েছে। আবার সুজুকি GSX S এর মতন লাগে, যখন আপনি মিটারের দিকে তাকাইবেন তখন আবার আপনার কাছে লাগবে হচ্ছে হিরো থ্রিলার চালাইতেছেন। আবার ছোটো ভাই যে ভাইজারটা লাগাইছে এটা দেখেই মনে হইতেছে ভাই এটা 4B। সো মাল্টিপল বাইকের একটা 5 মিশালি ভাইব আপনারা দিয়ে দিচ্ছে, হ্যাঁ। বাট মানে সিটিং পজিশনটা কিন্তু আমার খুবই ভালো, একদম সুন্দরভাবে আপরাইট পজিশনে বসে আছি, প্রপারলি হ্যান্ডেল বার ধরতে পারতেছি। বাট সাসপেনশনের ক্ষেত্রে যেটা বলতেছিলাম ভাই, অলরেডি ফিল পাইতেছি এটা সাসপেনশন ফিডব্যাকটা একটু বেশি সফট, মানে কমফোর্টেবল, দ্যাটস গুড। বাট আমি একটা স্পিড ব্রেকার থেকে যখন নামতেছি তখন কিন্তু আমি দেখতেছি যে পিছনের পার্টটা এরকম বেশি মানে ডাবল বাউন্স করতেছে, হ্যাঁ। সো এটা একটু প্রবলেম আর কি, হয়তো বা স্টেবিলিটির ক্ষেত্রে, হাই স্পিড স্টেবিলিটির ক্ষেত্রে সামান্য একটু প্রবলেম হইতে পারে। বাট এই যে পাওয়ারের কথা বললাম, এই টানাটানির ক্ষেত্রে অথবা আপনার একটা নেসেসারি ওভারটেকিংয়ের ক্ষেত্রে আপনার পাওয়ার লাগবে, এই পাওয়ারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অতটা স্ট্রং না। এক্সট্রিম 125R অতটা স্ট্রং না, এটা দুইটা কারণ আছে। নাম্বার 1, এটার টর্ক ফিগারটা আমি আরেকটু বেটার এক্সপেক্ট করছি। টর্ক ফিগারটা 10.5 মানে চলে, পাওয়ার ফিগারটা চলে, বাট সমস্যা হচ্ছে এটার ওয়েট, এইটার ভরটা একটু বেশি। 136 কেজি হচ্ছে নাকি 37 কেজি হচ্ছে এটা কার্ভ ওয়েট, টোটাল ওয়েট আর কি, ফুয়েল টুয়েল সহ, যেটা কিন্তু এই 125 অনুযায়ী একটু বেশি ভাই, বেশি। সো রেইডারের থেকে এটা মনে হয় টিভিএস রেইডারের থেকে 13 কেজি বেশি। এই কারণে ওই যে পাওয়ার টু ওয়েট রেশিওটা হচ্ছে এইটার খারাপ, অ্যান্ড সেই কারণে একটু কম ভাগে। রেইডারটা কিন্তু এটার থেকে বেশি ভাগে ভাই, অনেস্ট কথা, যেটা আমি পাইছি, যেটা আমি ফিল করছি সেটাই আপনাদেরকে বলতেছি। বাট টু বি অনেস্ট, কমিউটার বাইক হিসাবে ঢাকার রাস্তায় ট্রাফিকিংয়ে আপনার এইটা চালাইতে, মানে এই এক্সট্রিম 125R চালাইতে আপনার কোনো সিঙ্গেল প্যারা খাইতে হবে না, অ্যান্ড আপনার কাছে ভালোই লাগবে। আই থিঙ্ক চালায় তো ভালোই লাগতেছে, আরেকটু পাওয়ার হইলে আরেকটু বেশি ভালো লাগতো, বাট 125-এ এই দামে ঠিক আছে। সো একটা জিক্সার যাচ্ছে আমার পাশ দিয়া, বাট এই বাইকটা, ওই যে একটা জিক্সার যাচ্ছে আমার পাশ দিয়া, বাট এই বাইকটা যেই ছোটো ভাই কিনছে, ও জিক্সার কিনতে গেছিল, জিক্সারের শুনছে দাম বাইরে গেছে, তখন হচ্ছে ও এইটা কিনা নিয়ে আসছে, কিছু টাকা ওর বাইচা গেছে আর কি। এখন ব্রেকিংয়ের যে ব্যাপারটা, সামনে তো এভিএস দিছে বড় একটা ডিস্কের সাথে, পিছনে ড্রাম ব্রেক, আমি অলওয়েজ দুইটা মিলাই হচ্ছে ব্রেকটা ধরি, এটা আমার অভ্যাস। বাট আমি বাইকটা আরেকটু বেশি চাইছিলাম, আরেকটু আর্লি যদি ব্রেকটা ধরতে পারতো তাহলে মনে হয় লাভ হইতো। আমি 35 থেকে একটা ব্রেক দিয়া দেখি,
ও না, এখন কিন্তু যখন যাইতে ধরলাম তখন কিন্তু ভালোই ধরছে, বাট ওই যে শুরুতে আর কি ব্রেকের বাইটটা একটু কম কম লাগে। বাট ব্রেকিং পারফরমেন্স আই থিঙ্ক আপনি স্যাটিসফ্যাক্টরি পাবেন। টু মাচ স্প্লেন্ডিড বা খুব বেশি জোস একদম মাথা নষ্ট ব্রেকিং পারফরমেন্স দিচ্ছে তেমন কিছু বইলা লাভ নাই। যা আছে ওর পাওয়ার অনুযায়ী আই থিঙ্ক গুডই দিছে, খারাপ দেয় নাই, খারাপ দেওয়ার কথা না। হ্যাঁ, সো একটু ছাপড়িগিরিও করা যাবে, একটু হালকা বাউলাইতেছি না, ভালোই ভালোই ভাই, হ্যান্ডলিংটাও ভালো, স্টেবিলিটি ভালো। এখন হাই স্পিডে স্টেবিলিটি কেমন সেটা নিয়ে আমার আইডিয়া নাই। ওয়েট বেশি হওয়ার কারণে হাই স্পিডে একটু বেশি স্টেবিলিটি পাওয়া যাওয়ার কথা, বাট আমি সেটার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারতেছি না। আমি সিটিতেই চালাইতেছি। একটা প্রবলেম কিন্তু আমার কাছে অলরেডি বের হইলো, সেটা হচ্ছে যে ওই যে বললাম পিছনের সাসপেনশনটা বেশি সফট, ওটা একটু হার্ড করে নেওয়া যদি যায়, হার্ড করে নেওয়া ট্রাই করেন, হয়তোবা মানে স্পিড ব্রেকার থেকে আমি যখন ইউজুয়াল স্পিড ব্রেকার এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ঠিক আছে, একদমই বাড়তেছে না, কোনো সমস্যা হচ্ছে না। বাট যখনই আমি স্পিড ব্রেকারটা পার হচ্ছি, ওই যে পিছনের চাকাটা ডাবল বাউন্স দিচ্ছে, মানে পিছনের মনোশকটা বেশি সফট, বেশি খেলতেছে, যেটাকে আমরা বাংলা কথায় বলি। বাট সামনের পার্টের স্টেবিলিটি আমার কাছে ভালো লাগছে, টেলিস্কোপিক যে ফর্কটা আছে সেটা ভালো পরিমাণ স্টেবল। হ্যাঁ এই তো, অ্যান্ড বড় একটা স্পিড ব্রেকার পার করতেছি পিলিয়ন নিয়ে, না একদম গ্রাউন্ড ক্লিয়ারেন্স ঠিকঠাক, গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো সমস্যা নাই। টিভিএস রেইডারের যা গ্রাউন্ড ক্লিয়ারেন্স এইটারও সেম গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ইঞ্জিনের সাউন্ডটা মোটামুটি লাগতেছে, বাট ওই যে টিপিক্যাল হিরোর সাউন্ডের মতোই কাইন্ড অফ থ্রিলার টাইপের লাগতেছে। অন দি আদার হ্যান্ড এইটার যে স্মুথনেস, ইঞ্জিনের স্মুথনেস খুবই স্মুথ ভাই, ভাইব্রেশন বলতে কিছু নাই। আমি রেইডার যখন চালাইছিলাম, রেইডারের ভিডিওটা আমি এই ভিডিওটা শ্যুট করার আগে একটু দেখে আসছিলাম। রেইডারের ভিডিওতে আমি বলছিলাম যে হালকা পাতলা আমি ভালো ভাইব্রেশন পাইছি, বাট সেই ভাইব্রেশনটা 125 সিসি অনুযায়ী এনাফ বলতেছিল সবাই। বাট এইটার ক্ষেত্রে অলমোস্ট নো ভাইব্রেশন এক্সিস্ট করে না এমন টাইপ। অ্যান্ড আপনি যখন এই হালকা লিন করবেন, কর্নার করবেন, না ভালো কনফিডেন্স পাওয়া যাচ্ছে ভাই। সো ওভারঅল এইটুক চালায়া ফার্স্ট ইমপ্রেশনে এইটুক দেখা মানুষের হচ্ছে কিছু ইউজার থেকে রিভিউ নিয়ে আমার কাছে যেটা মনে হলো যে এই বাইকটা হিরো এক্সট্রিম 125 আরটা একটা অ্যাকচুয়ালি ভালো বাইক। আমি নিঃসন্দেহে বলতে পারি, কেউ হিরোর দালাল বললে বলতে পারেন, যদিও হিরোর সাথে একটা ব্যক্তির সাথেও আমার পরিচয় নাই, বাট আমি ভালো বাইক পাইছি। হ্যাঁ, এখন হিরো যদি এটার মধ্যে সার্ভিস ইস্যু করে, যদি কোনো ফ্যাক্টরির ফল্ট থাকে, ইস্যু থাকে, তাইলে তো ভাই সেটা আমার দোষ না, সেটা আমার বইলা লাভ নাই। সেটা আমি যদি ফাইন্ড আউট করতে পারতাম, যা যা ফাইন্ড আউট করছি তা তো আপনাদেরকে বলছি, খুব সিম্পল টার্মস। আর ফান টু রাইড, এই বাইকটা মোটামুটি ফান টু রাইড, একদম এক্সট্রিমলি ফান টু রাইড না, বাট আপনি ডেইলি ড্রাইভার হিসেবে আপনি রেগুলার ইউজ করার মতন, প্রতিদিনের নেয়ার মতন, হ্যাঁ নেয়ার মতন একটা বাইক। আমার ফার্স্ট বাইক হইলে ওই যে যেটা বলতেছিলাম, আমার ফার্স্ট বাইক নেয়ার বয়স যদি থাকতো, তাহলে হয়তো বা আমিও এখন একটা এক্সট্রিম 125 আর নিতাম 1,71,000 টাকায় দামে। হ্যাঁ, দিস ইজ এ গুড চয়েস। বাট রেডি পিক আপ বা ইনস্ট্যান্ট যেই থ্রটল রেসপন্সটা, এটা আমি আরেকটু বেটার এক্সপেক্ট করছিলাম। এটা 2V বাইক, 3 ভালভের অথবা 4 ভালভের হইলে মনে হয় এই ব্যাপারটা আর একটু বেশি দিত, টর্ক ফিগারটা একটু বেশি হলেও এই জিনিসটা আর একটু সহজ হইতো। বাট প্রচুর ভাগা টাইপের বাইক না। এইটার সাথে কাইন্ড অফ আমি মিল পাইলাম আমার গোটা বাইকের এক্সপিরিয়েন্স হিসেবে বাজাজ পালসার N160 যেটা আছে, পালসার N160 খুবই স্মুথ বাইক, চমৎকার ব্রেকিং, তারপরে হচ্ছে ব্যালেন্সিংটা ভালো, বাট একটু ওয়েটের তুলনায়, বডির তুলনায় একটু মানে আন্ডার পাওয়ার টাইপের লাগে, একটু পাওয়ার কম লাগে, মনে হয় যে না এটা আর একটু বেশি পাওয়ার দরকার ছিল এইটাতে, সেই রকম একটা ফিল আসতেছে। বাট যেই সাসপেনশন সেটআপ, ব্যাক সাসপেনশন চালাইতে বারবার বলতেছি ভাই, টু মাচ গুড, অনেক সফট। বেশি সফট হইলে আবার সমস্যা, লং টাইম চালাইলে তখন আবার হচ্ছে মনে হয় পুরো শরীরই ব্যথা করে, বেশি যদি খেলতে থাকে। এটা সাসপেনশন বেশি খেলতেছে পিছনের সাইডটা। হ্যাঁ, আরেকটা ব্রেক টেস্ট, ইয়া না ব্রেক ভালোই আছে, খারাপ না, ভালো পর্যন্ত, একদম বেস্ট অথবা ব্রিলিয়ান্ট লেভেলে আমি এটাকে বলবো না, স্যাটিসফাইড করার মতোই। বাট ব্রেক কিন্তু অবশ্যই আপনারা দুইটা ধরবেন, যারা এই বাইকটা কিন্তু প্রচুর মানুষ ফার্স্ট টাইম কিনবে, ফার্স্ট বাইক হিসেবে কিনবে, ব্রেক দুইটা মিলায়া ধরবেন। সামনেরটায় ধরেন 70% প্রেশার দিলেন, পিছনেরটায় 30%, অথবা সামনেরটায় 80%, পিছনেরটায় 20%। আপনি রেশিও করে নেন, অনেকে 60-40তেও ধরে, আপনার মতন রেশিও করে নেন, বাট রেশিও করে ধরেন, কোনো সিঙ্গেল ব্রেকের উপর রিলাই করেন না। আর যে ইস্যুটা বলতেছিলাম, এই বাইকটা বারবার অফ হয়ে যায়, এখন পর্যন্ত অফ হয় না আমি যতক্ষণ ধরে চালাইতেছি, উইচ ইজ গুড। এখানে গিয়ার ইন্ডিকেটর আছে মিটারে, এটা কিন্তু কাজের, অনেকে খুঁজেন, গিয়ার ইন্ডিকেটর ব্যাপারটা ভালো।
গিয়ারটা মিটারটা মোটামুটি কমপ্লিট, বাট ইন্ডিকেটর ডাইনেও দেন বামেও দেন, একটা সিঙ্গেল জায়গাতে দেখাচ্ছে। আমার এখানে পছন্দ হচ্ছে যে বামে দিলে এদিকে দেখাবে, ডানে দিলে এদিকের ইন্ডিকেটরে দেখাবে, তাহলে বোঝা যায় আমি কোন ইন্ডিকেটরটা অন করে রাখছি। হিরো ক্লেম করতেছে এটার মাইলেজ পাওয়া যাবে ওভার 66 বা 66-র মতন। এত পাবেন না ভাই, অ্যাকচুয়ালি মাইলেজ 50 আপ থাকলে দিস ইজ গুড। 125 সিসি হিসেবেও গুড, এফআই বাইক হিসেবেও গুড। সো 50-55-র দিকে যদি আপনি পান তাহলে হচ্ছে ভালো। অ্যান্ড এই বাইকটা ফার্স্ট টাইমারদের জন্য ভালো হবে অ্যাকচুয়ালি। অ্যান্ড এটার সিট হাইটের ব্যাপারে আমি একটু কথা বলি। যেমন আমার হাইট হচ্ছে 5 ফুট 6, ঠিক আছে? সো আমি যদি 2 পা নামাই তাহলে অর্ধেক অর্ধেক করে নামতেছে, আমি যদি 2 পাই করে নামাই তাহলে অর্ধেক অর্ধেক নামতেছে, ফ্ল্যাটের কাছাকাছি যাচ্ছে বাট পুরোপুরি ফ্ল্যাট হচ্ছে না। সো যারা 5 ফুট 4-এর নিচে আছেন তারা হচ্ছে এক্সট্রিম 125 আরটা কিনতে যাবেন না, তাহলে একটু প্যারা হইতে পারে আপনার জন্য সিটিতে। যদি ঢাকার বাইরে চালান তাহলে 5 ফুট 3ও চালাইতে পারবেন, প্যারা নাই। বাট ঢাকার ভিতরে যারা চালান 5 ফুট 4 হইলে আই থিঙ্ক আপনার জন্য সুইটেবল হয়। 5 ফুট 3, 4, 5 ফুট 2-এর কেউ নিতে যায় না, অ্যাটলিস্ট 5 ফুট 2-এর কেউ এক্সট্রিম 125 আর নিতে যায় না। আর আবার যারা 6 ফুট আছেন তারাও নিতে যায় না, একটু বেখাপ্পা লাগতে পারে। এইটা হচ্ছে হাইট প্রিফারেন্স অনুযায়ী আমি আমার সাজেশন দিলাম, বাকিটা তো আপনাদের ব্যাপার। সো এই ছিল আমার হিরো এক্সট্রিম 125 আর এর ফার্স্ট ইমপ্রেশন। আমি অলওয়েজ বড় করে ফেলি, কেন জানি না আমি, এইটাও মোটামুটি বড়ই করে ফেলছি। বাট আশা করি আপনাদের দেখে ভালো লাগছে। এক্সট্রিম 125 আর নিয়ে আপনাদের বেসিক যা যা জানার ছিল এইটাতে কভার হয়ে যাওয়ার কথা। বাট এরপরও যদি কিছু বাকি থাকে ভাই তাহলে একটু কমেন্টে বললেন, আমি চেষ্টা করবো ইউজারদের থেকেও আপনাদেরকে হচ্ছে জেনে জানাইতে। বাট সমস্যা হচ্ছে এই বাইকটা কিনতে পারতেছে না মানুষ, প্রিবুক করে কয়েকদিন অপেক্ষা করা লাগতেছে, এরপরে পাওয়া যাচ্ছে। একদিকে রয়্যাল এনফিল্ড আর একদিকে হচ্ছে এক্সট্রিম 125 আর। যাই হোক, সো আমি নিয়ত করছি 25 সাল থেকে একটু নিয়মিত ভিডিও বানাবো। এখন আপনারা যদি চান, আপনারা যদি আসলে তুষার ভাইতে ভিডিও চান, আপনারা তাহলে হচ্ছে সাপোর্টগুলো দিয়েন, আপনাদের কমেন্ট জানায়েন, আপনাদের রেসপন্স পাইলে হচ্ছে ভিডিও বানানোর পরিমাণ আসলেই বাড়ে।